ছেলে খুন করে নাই, খুন করছে তার ভাষার ভাড়াটিয়া। তাহলে দেখেন বিষয়টা কেমনভাবে সাজানো হয়েছিল, যার কারণে এই ছেলেটা ফাইসা গেছিল যে ওর মাকে ওই হত্যা করছে, ও খুন করছে। কিন্তু আমার মাথায় এখনো এটা ঢুকতেছে না যে এখানে ছেলে প্রেম করে, আর বিশেষ করে কথা হচ্ছে যে টাকা, মানে হাত খরচের টাকা, এই বিষয়টা কিভাবে আসলো, কেন আসলো, সেটা কিন্তু অবশ্যই খুঁটিনাটি ভালোভাবে দেখা দরকার পুলিশের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বেসিক্যালি কিছুদিন আগে আমরা একটা ভিডিও করছিলাম, গত দু একদিন আগে। তো সেই ভিডিওটা একটু নতুনভাবে আবার কি করা হইতেছে, কারণ আমাদের সমাজের আমাদের অনেকেরই ভুল হয়েছে সেখানে, যার কারণে আবার নতুন করে ভিডিওটা আবার একটু আপনাদেরকে দেখানো হইতেছে। তো চলেন এই ভিডিওটা একটু দেখেন, তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করছি। বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, খুনি হিসেবে ছেলের নাম এসেছিল, প্রথমে বলেছিল পুলিশ। তদন্তে নতুন কি তথ্য এসেছে আপনাদের সামনে, আমাদেরকে জানাবেন। যাই হোক, ভিডিওটা দেখে মোটামুটি অনেকেই অনেক কিছু বুঝতে পারছেন যারা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। ঠিক আছে, এখানে আমার একটা বিষয় যে ছেলে খুন করে নাই, খুন করছে তার ভাষার ভাড়াটিয়া। তাহলে দেখেন বিষয়টা কেমনভাবে সাজানো হয়েছিল, যার কারণে এই ছেলেটা ফাইসা গেছিল যে ওর মাকে ওই হত্যা করছে, ও খুন করছে। কিন্তু আমার মাথায় এখনো এইটা ঢুকতেছে না যে এখানে ছেলে প্রেম করে, আর বিশেষ করে কথা হচ্ছে যে টাকা, মানে হাত খরচের টাকা, এই বিষয়টা কিভাবে আসলো, কেন আসলো, সেটা কিন্তু অবশ্যই খুঁটিনাটি ভালোভাবে দেখা দরকার পুলিশের। কারণ ছেলেটা ফাইসা গেছে অযথা, ঠিক আছে, ছেলেটা অযথা ফাইসা গেছে, কিন্তু এইখানে এই যে টাকার বিষয় আর প্রেম প্রীতির বিষয়, এটা কিভাবে আসলো এটা অবশ্যই জানা দরকার, আমাদের জানা উচিত। এখন আমরা সেটা জানতে পারি নাই, কারণ প্রেমের বিষয় এখানে সামনে আসতেই পারে, কিন্তু টাকার বিষয় এটা তো একটা সিগারেট বিষয় ভাই, এটা একটা মামুনি ইস্যু, এটা বড় কোনো ইস্যু না। কিন্তু এই ইস্যুটা আমাদের জানা দরকার, কেমনভাবে কি কারণে এইটা কার কাছ থেকে এই ঘটনাটা মানে প্রকাশিত হয়েছে, যার কারণে এই ছেলেটা এইসব বিষয় নিয়ে আপনার ফাইসা গেছে। তো যাই হোক, সমাজের মানুষ অনেক কিছুই অনেক লোভী, যার কারণে যাকে তাকে যে কোনোভাবে মেরে ফেলতে পারে, যে কোনো কিছু কইরা ফেলতে পারে, এটা আমরা অবশ্যই দেখতে পারছি। কারণ এখানে হয়তো এই ছেলেটা দোষ নাই, কিন্তু তার ভাড়াটিয়ার তো দোষ। তার ভাড়াটিয়া যেহেতু এরকমের ধরনের একটা ঘটনা ঘটাইছে, সমাজের মানুষ কত রকম লোভী, কত রকম জঘন্য পরিমাণ মানুষ থাকলে এই সব ধরনের কাজ করতে পারে, এটা আমরা নিয়মিত দেখতেছি বিভিন্ন ঘটনার মাধ্যমে। তো যাই হোক, তদন্ত যেহেতু ভুল হয়েছে, এই তদন্ত খুব ভালোভাবে করা উচিত আবারও, যেন নির্দোষ কেউ না ফেঁসে যায়, নিরপরাধ কেউ না ফেঁসে যায়। মানে খুব সুন্দরভাবে তদন্ত কইরা আসল অপরাধীকে খুঁজে বের করা উচিত। তো ভুল মানুষের দ্বারাই হয়, ভুল মানুষের দ্বারা হয়, এটাই স্বাভাবিক, এটা কোনো বিষয় নয়। কিন্তু ভুলকে পরবর্তীতে সংশোধন করতে হবে খুব ভালোভাবে, খুব কঠিনভাবে। আমাদেরও ভুল হয়েছে, আমরা হঠাৎ একটা ভিডিও পাইয়া টাস করে একটা ভিডিও বানাইছি। এখন একটা জিনিস বুঝলাম ভাই, যে একটা ভিডিও বানাইতে হইলে কমপক্ষে আপনার 2-1 দিন পরে বানাইতে হবে, কারণ কখন কি হঠাৎ পরিবর্তন হয়ে যায় তা তো বলা যায় না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।